নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি দত্ত ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগতম জানাই। আজ শুক্রবার, ঘড়ি কাটার সময় এখন সকাল 6টা, কিন্তু সূর্যের কি তাপ বন্ধু, মনে হচ্ছিল দুপুরবেলা। ঘুম থেকে উঠে ব্রাশও করিনি আর জামা কাপড়ও চেঞ্জ করিনি। সবার আগে আমার এই বিছানাটাকে মানে জাজিমটাকে তুলে নিলাম আর আমার হাজব্যান্ডকে ডেকে বললাম, চলো গিয়ে তুমি অফিস যাওয়ার আগে ছাদের উপরে একটু দিয়ে আসি, 2-3 ঘন্টা রৌদ্র পেলে একদম ফুলে যাবে, তারপরে নিয়ে আসবো। আর এত ভারী বন্ধু এটা যে একা একা তো তুলতে পারি না, সেই জন্য রৌদ্রে না ভীষণ কম দেওয়া হয়। কদিন ধরেই পিঠের দিকটা আর আমার কোমরের দিকটা এত ব্যথা করছিল, বুঝতে পারছিলাম যে এই তোষকটার জন্যই হচ্ছিল। তো তোষক জাজিম দুটোকে দিয়ে আসলাম। আর ছেলেটার আবার আজকে স্কুল রয়েছে, আর আজকে এত পরিমাণে গরম যে বলার নেই। আর আমার ছেলে তো বেশি স্কুলে যায় না পড়া থাকে বলে, তো আজ আবার স্কুলে যেতে হবে কি যেন আছে। ওকে একটু খাবার বানিয়ে দিলাম, ওই একটু লুচি আর একটু তরকারি করে দিয়েছিলাম আলুর, তো সেটা খেয়ে ও বেরিয়ে গেল। দুটো আবার নিয়েও গেছে টিফিনে, যেহেতু সকালবেলার দিকে স্কুল, তাড়াতাড়ি ওই 1:30টার দিকে ছুটি হয়ে যাবে, চলেও আসবে, এসে তো ভাতটা খেয়ে নিতে পারবে। তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই যে পাপোশগুলোকে একটু ধুয়ে দিচ্ছি। আর আজকে না আমার বেডরুমটাকে একটু ঝেড়ে পুছে নেব। যেদিন আমি বিছানার চাদর চেঞ্জ করি সেদিন তো পুরো বেডরুমটাকে ভালো করে ঝেড়ে তারপর বিছানার চাদরটাকে পাতাই। তো আজকে ভাবছি ওই আলমারিগুলোকে একটু টেনে টেনে, পেছন দিকটা না ঝুল হয় যেগুলো হাতা পায় না, তো ঝাঁটাও ঢোকাতে পারি না ঝাড়ু, তো ওইগুলো একটু টেনে টেনে ঝুলগুলোকে পরিষ্কার করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তো এত ছাদে রোদ যে আমি ছাতা ছাড়া আসতেই পারলাম না। ছাতা নিয়ে এসেছি, তাও মনে হচ্ছে গা জ্বালাপোড়া করছে। আর এই তো দেখো, ছাদের উপরে পুরো বিছিয়ে দিয়েছি, আর নিচে কিছু পারিনি, প্লাস্টিক জাতীয় কিছু পারলে হয়তো হতো, কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, পরিষ্কারই ছিল। আর রাত্রির বেলা না আমি একটু ভালো করে ধুয়ে দিই ঠাকুরের বাসন মাজার পরে। আর এইদিকে তো তোষকটাকেও দিয়েছি, আর এইখানে কাঁথাটা দিয়েছি। কাঁথাটা একদম ছিঁড়ে ঘুরে গেছে, কারণ এই কাঁথাটার বয়স প্রায় 20 বছর হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মায়ের কাঁথা, মানে আমি নিয়েছিলাম আর কি, আমার ওই জাজিমের ওই গোটা গোটা ইয়েগুলো থাকে না, সুতোগুলো, ওইগুলো পিঠে লাগছিল বলে কাঁথাটা নিয়েছিলাম যে একটু পেতে শোবো। তো তারপরে আর সেটা ফেরত দেওয়া হয়নি, ইচ্ছে করেই দিইনি আর কি, নিজের কাছেই রেখে দিয়েছি। তো ছিঁড়ে গেছে, তবু রেখে দিই, থাক আছে। বেশি সকালে ঘুম থেকে উঠলে আমার আবার একটু বেশি খিদে পায়, তো এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। ওষুধটা যেহেতু খেয়েছি, একটু তো ব্রেক দিতেই হবে। আর বিশেষ করে না জল পিপাসা প্রচণ্ড পরিমাণে পেয়েছে, তো আর একটু অপেক্ষা করছি, তারপরে একটু চিয়া বীজটাই খাবো ঢকঢক করে ঠান্ডা জল দিয়ে মিক্স করে। এত ঘাম দিচ্ছিল যে কি বলবো। তো এসেছি নিচের ঘরে, উপরে ঘরে ঝাড়ু দেওয়া এখনও কমপ্লিট হয়নি। আসলে ওই জাজিমটাকে আবার নিয়ে আসবো, ধুলো টুলো তো পড়বে, ওই জন্য আর ঝাড়ু দিলাম না। ঘরটা মোটামুটি ডাস্টিং করে নিচের ঘরে এসে এই যে আমি ভাতের জলটাকে চাপিয়ে দিলাম। আর আজকে না মুসুর ডাল রান্না করব, তো ওই জন্য মুসুর ডালটাও ভালো করে ধুয়ে বসিয়ে দিব, দিয়ে আমি চা করে খাবো। আর এদিকে চিয়া বীজটা আগে খেয়ে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে ঢকঢক করে খেয়েছি, তাতে একটু শরীরটা ঠান্ডা হলো। অন্য কোনো ডাল আমাদের বাড়িতে না খুব কম হয়, মানে আমরা অন্য ডালটা কমই খাই। ওই কলাইয়ের ডাল খেতে সবাই আমরা খুব ভালোবাসি, আর ওই মুসুর ডাল, এই দুটো ডালই বেশি হয়। তবে নিরামিষের দিনগুলোতে না সবসময় কলাইয়ের ডাল খেয়ে উঠতে পারি না। আসলে আমার আবার একটু ওই পেটের প্রবলেম হয় কলাইয়ের ডাল খেলে, তো ওই জন্য অড়হর ডালটা যেহেতু খুব ভালো শরীরের জন্য, নিরামিষের দিনগুলোতে অড়হর ডালই হয়, আর এমনি দিনগুলোতে পুরো মুসুর ডাল। তো আজকে এই যে ডাল আর ভাত বসালাম, আর তারপরে না ওই যে বাবুকে লুচি করে দিয়েছিলাম সকালবেলা, খানিকটা আটা ছিলই মাখা, তো ওই আটাগুলো দিয়ে আবার কয়েকটা লুচি করে নিয়েছি। আজকে না একটু লুচি আর এই যে একটা আধখানা মিষ্টি রয়েছে, এটা হচ্ছে ঠাকুরের ভোগ, এটা আর চা, এই দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে মশলা করে নিয়েছি। মাছ বের করে রেখেছিলাম, ফ্রিজে মাছ ছিল, ওই ল্যাচা কানকো এগুলোই ছিল, তো সেইগুলোকে বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে পোস্ত বাটা দিয়ে করব, সেটা কাতলা মাছ যেহেতু, কাতলা পোস্ত করব, পোস্তটাও বেটে নিয়েছি। আর দুটো ঝিঙে ছিল ছোটো ছোটো, একটা ঝিঙে দেখছি একদম নষ্ট হয়ে গেছে, সেটাকে তো ফেলে দিতে হলো। আর একটা ঝিঙে কুচি কুচি করে কেটে নিলাম, আর আলু সঙ্গে। তো এটা একটু ওই নরম নরম করে ভাজা করব, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর ডালটা এদিকে দেখতে দেখতে সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে দিলাম এইবারে।
দুদিন আগের একটি ভিডিওতে মীনাক্ষী নামে একটি দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগ দেখতে অনেক ভালো লাগলো, কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে তুমি কাজ করো, কত এনার্জি। তোমার ভিডিও দেখে আমি অনেকটা মোটিভেট হই, আর না আমি কাজ করতে ইচ্ছে করে, ভালো লাগে। সবার আগেই বলবো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমার আমার ভিডিও দেখে যে তুমি একটু হলেও এনার্জি পাও, কাজ করার মুভমেন্ট পাও, এটা জেনে না আমার ভীষণ ভালো লাগলো। এর থেকে বড় পাওনা আসলেই আর কিছু নেই একজন ব্লগারের কাছে। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জীবনে না পাওয়ার ভাগটাই বেশি, স্বপ্ন পূরণ না হওয়ার ভাগটাই কিন্তু বেশি, কিন্তু সেইগুলো নিয়ে না আক্ষেপ করে আসলেই কোনো লাভ নেই। একটা সময় আমারও কষ্ট হতো, কিন্তু এখন ভাবি জীবন তো এতটুকু ছোট্ট, যা কিছু আছে আমার মধ্যে যেইটুকু আছে, আমি যেখানে আছি সেখানেই সুন্দরভাবে পরিপাটিভাবে থাকবো, খুশিতে বাঁচবো, এটাই আমাদের জীবনের হবে সার্থকতা। আর আমি যেহেতু কোনো কাজ করি না বা কোনো কাজ করার আমার আসলেই কোনো যোগ্যতা নেই, তো সেই জন্য সংসারটাই করি মন দিয়ে। এইটুকু তো পারি, ছোট থেকে এই কাজগুলো শিখে এসেছি, আর এই কাজগুলোই আমি পরিপাটিভাবে করি। আসলে বলতে পারো কি বন্ধু, পরিপাটি স্নিগ্ধ সুস্থ একটা সংসারের আমার অনেক শখ। তাই তো যতই কষ্ট হোক না কেন, সকাল থেকে উঠে এনার্জি নিয়ে আমি কাজে লেগে পড়ি। জল পিপাসা এত পেয়েছে যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফ্রিজের জল নিয়েছি বন্ধু, পারবো না আর, নর্মাল জল খাওয়ার ক্ষমতা নেই, তবু একটু মিক্স করে নিলাম। ঢকঢক করে আগে খাই জলটা, তারপরে ঘর বাড়ি ঝাঁঝাটা করবো। আর এদিকে পুরো রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট, রান্নার টেবিলে গুছিয়ে রেখেছি, আর কিচেনটাও মুছিয়ে মাছে নিয়েছি। এবার ঝাড়ু দেবো, ওপর ঘর ঝাড়ু দেওয়া বাকি রয়েছে। চলো একটু বসি, বসে জলটা খাই। জল খেয়ে একটু বসেছিলাম, আর তারপরে আসলাম ওপরের ঘরে। নিচের ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, ওপরের ঘর বললাম না ঝাড়ু দেওয়া বাকি আছে। তবে বাবুর ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি, কিন্তু আমার ছেলে যেহেতু আসার টাইম হয়ে গেছে, আমার হাজব্যান্ড আবার ওকে আনতে গেছে, আসলে তিনজনে মিলে ধরে তারপর নিয়ে আসবো জাজিমটা। আমি তো কোনো মতেই পারবো না, ওঠানোর সময় বড্ড কষ্ট করে উঠিয়েছি। আর এই দেখো আমি ওয়ার্ডরোবটাও টেনে ভালো করে ঝেড়ে দিলাম, প্রচণ্ড ঝুল হয়েছিল পেছন দিকটা, আর আলমারিটাকেও টেনে না আমি ঝেড়ে তারপরে আবার রেখে দিলাম। যদিও আমার রুমটা পুরো ক্লিনই আছে, কারণ প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করি, খুব একটা নোংরা না, তবু ওই যে পেছনের দিকটাতে অনেক ঝুল হয়, সেগুলো একটু টেনে যদি পরিষ্কার করা যায় তাহলে আবার তো অনেক দিন ভালো থাকে। জাজিমটাকে নিয়ে আসলাম ধরে বেঁধে, তিনজনে মিলে, পুরো একদম নরম হয়ে গেছে দেখো। আর এই তো প্রচণ্ড গরম, হিট ফুলে একদম ডাবল হয়ে গেছে, চিপসে গেছিলো একদম, আর এখন ডাবল হয়ে গেছে ফুলে। তো পুরো ঘর একদম ঝেড়ে পুছে সব মুছে টুছে একদম। আর এই যে কভারগুলোও পেতে দিয়েছি, এগুলো কেচে দিয়েছিলাম সকাল সকাল। আর এটা না গোপাল সোনার জামা বানাবো, আমি নিজে হাতে বানাচ্ছি পুজো উপলক্ষে। তো কেটে কুটে অল্পটা সেলাই করে রেখেছি, কাল রাত্রিরে পুরোটা কমপ্লিট হলে যখন পরাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজ আর এই তোষকে ঘুমানো যাবে না, আর বাইরে পশ্চিম দিকের এই যে রোদের ছালা। চলো, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওই 1:45 মতো বাজে। বাবু এইমাত্র আসলো স্কুল থেকে, আর এদের ছাদের উপরে এসেছি, জাজিমটাকে নামিয়ে নিলাম, আর সঙ্গে কিছু জামা কাপড় ছিল সেইগুলো। তবে চলো বন্ধু, আজ এখান থেকে বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।